আমাদের সব ভেজ স্যান্ডউইচ পাওয়া যায়, টোস্ট, পনির, চিজ, মালাই সব আলাদা আলাদা ডিশ আছে। টেবিলের মধ্যে ডাইরেক্ট কলা পাতার উপরে এই কচুরি আর তরকারি সার্ভ করা হয়। একটা জাস্ট আমার মনে হচ্ছে ভালোই হচ্ছিল যে কলকাতায় আসেনি। কলকাতায় এসে ভিডিও করাটা সহজ নয় ভাই। এখানে পাওয়া যায় তন্দুরি রুটি, বাটার নান, মশলা কুলচা, মিষ্টি রুটি, ফ্রাইড রাইস, চিজ কুলচা, চিজ নান, মানে কম্বোস পাওয়া যায় নাকি? হ্যাঁ সব কম্বো। আজকে শ্রীরামপুর না, পাশের অন্য কোনো স্টেশনও না, আজকে চলে এসেছি ডাইরেক্ট কলকাতায়। কলকাতায় আজকে ভিডিও করব সারাদিন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা খাওয়া দাওয়া হবে তোমাদের ক্যামেরার চক্ষুর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বাই দ্য ওয়ে এখন সকাল হয়ে গেছে, জল খাবারটা খেতে হবে, পেটেও বেশ খিদে পাচ্ছে। চলো জল খাবারটা খাওয়া যাক। মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজারে, ডাইরেক্ট হাওড়া এসে বাস ধরে শ্যামবাজারে নেমে পড়েছি। এই মুহূর্তে শ্যামবাজারে দাঁড়িয়ে রয়েছি। আশা করি শ্যামবাজার মানে বুঝতেই পেরেছো আজকের জলখাবারটা কোথায় সারবো। চলো যাওয়া যাক। এর জলখাবারটা সারবো আদি হরিদাস মোদক থেকে, কলকাতার একটি ঐতিহ্যবাহী 250 বছর পুরনো দোকান থেকে। চলুন ভেতরে যাওয়া যাক। আমি এসে থেকেই দেখতে পাচ্ছি এখানে পর পর কচুরি ভাজা হচ্ছে। এগুলো কচুরি তো গো? কটা অবধি পাওয়া যায় কচুরি? 12টা অবধি কচুরি পাওয়া যায়। পর পর কচুরি ভাজা হচ্ছে, এসে থেকেই দেখতে পাচ্ছি কত কচুরি ভেজে রাখা রয়েছে। আদি হরিদাস মোদকের ভেতরে ঢুকে এখানকার ফেমাস কচুরি, যেটি বিউলির ডালের কচুরি, সেটি নিয়েছি, যেটি এরকম পরিমাণে আমাদের সার্ভ করা হয়েছে। এরকম সাইজের 3 পিস কচুরি রয়েছে এবং এর মধ্যে বিউলির ডালের পুর রয়েছে, সাথে খোলা শুধু আলুর তরকারি দেওয়া হয়েছে। আর একটা কচুরির প্রাইস 14 টাকা। 3টে আমরা নিয়েছি এরকম সাইজের কচুরি আর সাথে আলুর তরকারি। চলো টেস্ট করে বলা যাক কেমন খেতে। আর একটা মেন বিষয়, মানে যেরকম অন্যান্য দোকানে প্লেটের মধ্যে সার্ভ করা হয়, এখানে সেরকম না, টেবিলের মধ্যে ডাইরেক্ট কলা পাতার ওপরে এই কচুরি আর তরকারি সার্ভ করা হয়। একটা পুরোনো দিনের ধাঁচ রয়েছে এখনো এই দোকানটাতে। এই চলুন তাহলে খাওয়া যায়। কচুরি বেশ ভালো খেতে কচুরিটা বলতে গেলে। আর তরকারিটা বলতে গেলে খুব ঝাল তা একদমই নয়, ঝাল না বললেই চলে তরকারিটা। আর কচুরিটার মধ্যে যে বিউলির ডালের যে কী বলে পুর দেওয়া রয়েছে, সেটারও একটা ভালো টেস্ট আসছে এবং তরকারিটাও বেশ ভালো, কিন্তু ঝাল নয় বলতে গেলেই চলে। বেশ ভালো খেতে, একটার দাম 14 টাকা, খেতে পারো, বেশ ভালো খেতে। সকালে জলখাবার অনুযায়ী বেশ ভালো। কচুরিটা খাওয়ার পরে এখান থেকে এখানকার দুটি মানে বেশ ভালো নাম করে মিষ্টি নিয়েছি, যেটি একটা এটা হলো এটা বাটার রোল বা ছানার রোল বলতে পারো, আর একটা ছানা ভাজা নিয়েছি। এই ছানা ভাজার দাম 10 টাকা আর এই বাটার রোলটার দাম 15 টাকা। ঠিক এরকম দুটোর সাইজ রয়েছে। আগে বাটার রোলটা ট্রাই করা। ছানার রোলটা বেশ ভালো খেতে, মানে ওপরের লেয়ারটা লট চমচমের মতো কাইন্ড অফ, আর ভেতরে ছানার পুর দেওয়া রয়েছে, বেশ ভালো খেতে। ছানা ভাজাটা ট্রাই করা যাক। মানে যেরকম ছানার জিলিপি হয় কাইন্ড অফ, সেরকমই ছানা ভাজাটা এরকম রয়েছে। এটাও বেশ ভালো, ঠিকঠাক খেতে। ছানার ভাজার থেকে বেশি বাটার রোলটা বেশ ভালো লেগেছে। কচুরি বা মিষ্টি দুটোই ট্রাই করতে পারো তোমরা এসে, এখানে বেশ ভালো খেতে। দোকানে একটু টাইমিংটা বলে দেবে। দোকান খোলা হয় 8:30টা, সকালে হয় কচুরি ছোলার ডাল। ও তার কাস্টমারের উপর নির্ভর করে, যখন কাস্টমার খুব বেশি চাপ হয় তখন একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর তা নাহলে ওই কচুরি ছোলার ডাল শেষ হলে লুচি আলু তরকারি হয়। মানে ওটা মানে কচুরিটা শেষ হলে তারপর হ্যাঁ শেষ হলে, আর 8:30টা পর্যন্ত খোলা থাকে দোকান। আমাকে সারাদিন কচুরি ছাড়া কি কি পাওয়া যায়? মিষ্টি পাওয়া যায়। আর মিষ্টি অনেক রকম পাওয়া যায়। আমাদের এই আদি হরিদাস মোদকের প্রপার অ্যাড্রেসটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে শ্যামবাজার, ওই স্ট্যাচু যেটা এই মোড় মাথাটা রয়েছে, যে 4 মাথা কি 3 মাথা মোড়, এখান থেকে ঠিক একটু এই পাশে এই যে সাইডের মানে ফুটপাথটা বলতে গেলে ঠিক এর ভেতরেই হচ্ছে এই আদি হরিদাস মোদক। সো দেখো, সকালবেলা ওই হরিদাস মোদকে খাওয়া দাওয়ার পরে দুপুরের লাঞ্চের জন্য জায়গা খুঁজছিলাম। এখন প্রায় দুপুর 2:30 থেকে 3টে বাজে,
খুঁজতে খুঁজতে আমি সেই শ্যামবাজার থেকে এখন বড়াবাজারে চলে এসেছি। আর ওখানে শ্যামবাজারে ওখানে তোমাদের গোলবাড়ির কষা মাংস বলো, ওখানে আমি যাইনি, কারণ ওখানে ওনারা 4 পিস বলছিলেন নিতে, তাই জন্য আমি কচুরি খেয়ে পেট ভরে গেছিল। আর পাঞ্জাবি রেস্টুরেন্টে আমাকে করতে দেয়নি ভিডিও, আর রূপাতে আমি যাইনি, সেগুলো তোমাদের বলে দিলাম, তোমরা বলবে কি গেলে না কেন, তাই জন্য। এবং আমি এখন এসেছি বড়াবাজারে কি করা যায় সেটা দেখাচ্ছি, আগে খুঁজে নি প্লেসটা, তারপরে ভিডিওটা করছি। তো দেখো, এত খোঁজাখুঁজির পরে বড়বাজারে এসে লাস্ট এখানকার ফেমাস একটি বোম্বে স্যান্ডউইচ বলে যে দোকানটি রয়েছে সেখানেই এসছি। আজকের দুপুরেরই বলতে গেলে চলে, খাওয়া দাওয়াটা এখানেই হবে। আছেন সেই ভাইরাল বড়বাজারের বোম্বে স্যান্ডউইচ দাদা? হ্যাঁ, আমি সুমিত। সুমিত, আপনার কাছে কি কি স্যান্ডউইচ পাওয়া যায়, কি কি variety? আমাদের সব ভেজ স্যান্ডউইচ পাওয়া যায়, টোস্ট, পনির, চিজ, মালাই, সব আলাদা আলাদা ডিশ আছে। মানে আপনার এখানকার ফেমাস স্যান্ডউইচ কোনটা বলতে? সবটাই ফেমাস। আবার তো ট্রেন্ডিং এ মালাই স্যান্ডউইচ চলছে স্যার। ট্রেন্ডিং এ চলছে। হ্যাঁ, তো আজকে আমার জন্য আপনি কি স্যান্ডউইচ বানাবেন? যা ইচ্ছা তাই খান, আপনার সবটাই ভালো। আপনাদের আজকে কি খাও? মালাই স্যান্ডউইচ খাওয়াবো আপনাদের? হ্যাঁ, মালাই স্যান্ডউইচটাই খাবার। ঠিক আছে। এগুলো কি রেডি হচ্ছে, কি স্যান্ডউইচ রেডি? এই সব ভেজ স্যান্ডউইচ এই হচ্ছে টোস্ট স্যান্ডউইচ, লাইট এন্ড ডাইট ভেজ স্যান্ডউইচ। আর মালাই স্যান্ডউইচের প্রাইস কি আছে আপনার? 140। দেখতে পাচ্ছি দাদার হাত একটুও বন্ধ নেই, মানে একদম না, হাতটা বন্ধ হয় না। ফটাফট। আর চাটনি গুলো একটু দেখিয়ে দেবে কি কি চাটনি থাকে? এটা ধনিয়া পাতা, এটা হচ্ছে লসুন, এটা হচ্ছে মিষ্টি। মিষ্টি। ওকে। আবার ওপর থেকেও চিজ দেওয়া হয়? হ্যাঁ, চিজ তো দিতে হবে। আবার এইটা হচ্ছে ফুল লোডেড উইথ পিওর মালাই স্যান্ডউইচ। তো দেখো, একদম স্যান্ডউইচটা নিয়ে নিয়েছি, মানে মালাই স্যান্ডউইচ। এটার প্রাইস হচ্ছে 140 টাকা। আর যেহেতু মানে দাদার এখানে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, পুরো রাস্তাটাই আমাদের বলতে গেলে চলে, তাই একটা সাইডে দোকানের পাশেই দাঁড়িয়ে পড়েছি। এখানে স্যান্ডউইচ, সাথে চাটনি দেওয়া হয়েছে 3 ধরনের, যেটা দাদা বললো, আর সাথে স্যান্ডউইচ দেওয়া হয়েছে, ওপর দিয়ে চিজ দেওয়া হয়েছে। ঠিক এরকম রয়েছে স্যান্ডউইচটা, দেখতে পাচ্ছ। চলো টেস্ট করা যাক। আছে একটু ধনে পাতার চাটনিটা দিয়ে। मंटू वो चीज पैक करके इधर दो। কিছু বলার নেই, মানে এতক্ষণ ধরে Thank you, sir. স্ট্রাগল করে এসে এই Plate में चटनी স্যান্ডউইচটা दे। এটা খাচ্ছি না, আলাদাই তৃপ্তি মনে হচ্ছে। 140 টাকা অনুযায়ী এতটাই চিজি, মালাই দেওয়া রয়েছে, পনির দেওয়া রয়েছে, মানে জাস্ট মুখে গিয়ে যখন বাইটটা দিলাম না, সবকিছুর একসাথে যখন ব্লাস্ট হচ্ছে মুখে, আলাদাই টেস্ট ফিল পাচ্ছি ভেতরে। বেশ ভালো খেতে। মিষ্টি চাটনি আর গার্লিক চাটনিটা দিয়ে ট্রাই করা যাক। চলো মিষ্টি চাটনি আর ওই গার্লিক চাটনিটা দিয়ে ট্রাই করা যাক। ये दोनों बिना कुकुम्बर के ही आपका बना हुआ। অসাম, মানে কিছু বলার নেই। মানে জাস্ট দেখিয়ে দিই স্যান্ডউইচটা তোমাদের। এই দেখো, ওপরে তোমাদের টমেটো, ক্যাপসিকাম দেওয়া রয়েছে, পেঁয়াজ রয়েছে, পনির দেখো, আলুর স্টাফিং রয়েছে। মানে জাস্ট স্যান্ডউইচটা দেখতে পাচ্ছ কতটা মোটা, মানে একটা যদি গোটা একজন কেউ খায়, তার আর মানে বিকেল অবধি কিছু লাগবে না যদি দুপুরে সে খায়। এই যা এতটাই স্যান্ডউইচ একটা হয় heavy। সব দেশি স্যান্ডউইচ, ক্রিম মেয়োনিজ এই সব ইউজ হয় না। 140 টাকা অনুযায়ী চিজ, মালাই, পনির, বাটারে ভর্তি
এই স্যান্ডউইচটা জাস্ট দুর্দান্ত খেতে। 3 রকম চাটনি দিয়ে এনারা সার্ভ করেন। আর মালাই স্যান্ডউইচ ছাড়াও আরো অনেক ভ্যারাইটিসের স্যান্ডউইচ রয়েছে, সেটাও তোমরা ট্রাই করতে পারো, বেশ ভালো খেতে। বলছি দাদা, তোমার দোকানের টাইমিংটা বলে দেবে? টাইমিং সকাল 12টা, রাতে 10টা হয়। সানডে অলওয়েজ ওপেন। আর বড় বাজারে কোথায় রয়েছে এটা? এই বড় বাজার, কালাকারি স্ট্রিট, মাছতলা মোড়। ঠিক আছে, বেশ ভালো লাগলো তোমার Thank দোকানে, you. সবাইকে আমি বলবো, রিকমেন্ড করবো আসতে। তোদিন আমি শ্রীরামপুর বা শ্রীরামপুরে আশেপাশে স্টেশনে ভিডিও করছিলাম, ভাবছিলাম কবে কলকাতা গিয়ে ভিডিও করব। আজকে কলকাতায় এসে মানে জাস্ট আমার মনে হচ্ছে ভালোই হচ্ছিল যে কলকাতায় আসেনি। কলকাতায় এসে ভিডিও করাটা সহজ নয় ভাই। বড় বাজারে চারিদিকে খোঁজাখুঁজির পরে, বোম্বে স্যান্ডউইচের পরে আমরা এসেছি রাজুদার ধাবাতে। আপনাদের দোকানে কি কি পাওয়া যায় দাদা? আমাদের এখানে পাওয়া যায় তন্দুরি রুটি, বাটার নান, মশলা কুলচা, মিষ্টি রুটি, ফ্রাইড রাইস, চিজ কুলচা, চিজ নান। মানে কম্বোস পাওয়া যায় নাকি? হ্যাঁ, সব কম্বো, সব জায়গায়। এখানে দেখান, এই যে মেনু, এখানে খাবারের জন্য। এটা সকালে, এটা হলো পার্সেল, এগুলো পার্সেলের জন্য। আর কটা থেকে খোলে আপনাদের মর্নিং দোকান? 10টা দিয়ে রাতে 10টা অবধি। এই মুহূর্তে আপনার কি আছে, কি কি রয়েছে? এখন তন্দুরি রুটি আছে। তন্দুরি রুটি আমি তো লাস্টের দিকে এলাম, তাই শেষ হয়ে গেছে আপনি বলে। তো আপাতত আজকে এখন আমার জন্য কি আপনি দিচ্ছেন? তন্দুরি রুটি, বাটার পনির আর রায়তা। ওটার প্রাইস কি আছে? 59, ঘি লাগিয়ে 69। ঠিক আছে, বেশ, তাহলে দিন। তো দেখো, এই রাজুদা ঢাবা থেকে আমরা মানে একদম লাস্ট টাইম সবকিছু শেষ হয়ে গেছে। ইনি বললেন আমাকে আধ ঘন্টা দাঁড়াতে, আরো অনেক কিছু যেগুলো পালক পনির, আরো অনেক ভ্যারাইটিস রয়েছে, সেগুলো আসবে। বাট আমার কাছে সময় কম, আমাকে বাড়ি যেতে হবে, তাই জন্য আমি না ওয়েট করে যেগুলো এনার কাছে ছিল সেগুলোই নিয়ে নিয়েছি। এনার থেকে আমি 2টো তন্দুরি রুটি নিয়েছি, ঘি লাগানো, ঠিক এরকম সাইজ রয়েছে একটা। আর সাথে রায়তা দিয়েছে আমাকে উপর দিয়ে মশলা দিয়ে, আর সাথে বাটার পনির দিয়েছে। পনিরগুলো দেখাচ্ছি তোমাদের আমি, এরকম ছোট ছোট চাংস রয়েছে পনির, বাটার পনির। সাথে আচার, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এনারা সার্ভ করেছে। আর এটার প্রাইস হচ্ছে 59। যদি বাটার মানে যদি ঘি কি বাটার এনারা উপর দিয়ে ব্রাশ করেছেন, যদি ঘি বা বাটার নিয়ে নিই তাহলে এটার দাম হবে 69। মিনস যদি এমনি নিই তাহলে 60 টাকা প্রাইস, আর যদি বাটার বা ঘি দিয়ে নিই তাহলে 70 টাকা দাম। এবার বেশি কথা না বলে ট্রাই করা যায়। চলুন এবার খাওয়া যাক, টেস্ট করা যাক কেমন খেতে। একটু বাটার পনির দিয়ে টেস্ট করা যাক। মানে স্ট্রিটের মধ্যে এত একটা ভালো পনির বাটার মশলা, জাস্ট অসাম, চুমু বলতে গেলে হেভি খেতে, মানে জাস্ট অসাম খেতে পনির বাটার মশলাটা। আর তন্দুরি রুটিটাও বেশ ভালো খেতে, নরম, একদম সফট রয়েছে। রায়তাটা ট্রাই করা যাবে। রায়তাটাও বেশ 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 ভালো, একদম টক টক মিষ্টি মিষ্টি যেরকম হয়, মানে আমরা যেরকম একটা রেস্টুরেন্টে রায়তা খেয়ে থাকি ঠিক সেরকম। মানে বেশ খাবারের কোয়ালিটি আছে আর টেস্টও আছে এই দোকানটা, বেশ ভালো খেতে। এবার রায়তা আর পনির বাটার মশলা দিয়ে একটু সব কিছু দিয়ে একটা বাইট দেওয়া যায়। চলো, একটু পনির বাটার মশলা, একটু রায়তা, সবকিছু দিয়ে রায়তা আর পনির বাটার মশলা আর তন্দুরি রুটি দিয়ে সবকিছু দিয়ে একটা বাইট দিলাম না, জাস্ট স্বর্গ মনে হচ্ছিল। মানে এই হোটেলের খাবার সোনাই দিয়ে একবার খেয়ে গেছিল, দিদি ভিডিও দেখে এসেছি, বেশ ভালো খেতে, মানে জাস্ট অসাম খেতে। এই স্ট্রিটের মধ্যে এত ভালো একটা কোয়ালিটি অ্যান্ড টেস্ট এনারা প্রোভাইড করছেন, অ্যান্ড এত কম দামে, বেশ ভালো খেতে, মাস্ট ট্রাই। রাজুদা ঢাবা থেকে খাওয়া দাওয়া করার পরে চলে গেছিলাম ওখানকারই আর একটা ফেমাস কুলফির দোকানে, ওখানকার স্পেশাল কেসার মালাই কুলফি খেতে। যেহেতু উনি অনেক বিজি ছিলেন তাই ওনার সাথে সেইভাবে কথা বলা সম্ভব হয়নি। অ্যাড্রেসটা তোমাদের বুঝিয়ে দিই, বাজারে SBI এর ঠিক উল্টো দিকে এই গলিটার ভেতরে এই কুলফি কাকুটি বসেন। তো দেখো, ওই কুলফির দোকানের সামনে এতটাই যে কনজেস্টেড এরিয়া ছিল, আমি কিছু কথাও বলতে পারিনি, শুধু তোমাদের অ্যাড্রেসটা বুঝিয়ে দিলাম। তাই আমি কুলফির দোকান থেকে অনেকটা এগিয়ে এসে ভিডিও করছি, কারণ প্রচুর ওখানে ভিড়, মানুষজনের যাতায়াত। আমি চাই না আমার জন্য কারোর অসুবিধা হয়, তাই আমি এখানে এসে একটা ফাঁকা জায়গায় ভিডিওটা করছি। এই হচ্ছে কুলফি, ওপর দিয়ে একটা ম্যাঙ্গোর সিরাপ দেওয়া হয়েছে, এটার দাম হচ্ছে 35 টাকা। আর ওটা অ্যাড্রেস হলো ওই বড়াবাজারে SBI ব্যাংক বা অফিস কিছু একটা ছিল, তার ঠিক উল্টো দিকে ফুটপাথের ভেতরে। এবার কুলফিটা ট্রাই করা যাক বেশি কথা না বলে। ইয়েস,
খেয়ে যতটা বুঝতে পারলাম একদমই মাউথ মেল্টিং বলতে গেলে। যেরকম আমাদের শ্রীরামপুরে শ্রী দুর্গার কুলফি হয় তার থেকেও অনেকটা বেটার খেতে এই কুলফিটা। বেশ বেশ ভালো খেতে, ওপর দিয়ে কেশর দেওয়া হয়েছে, এটা কোনো মানে এসেন্স বা ওর কিছু নয়, অ্যাকচুয়াল কেশর দেওয়া হয়েছে, গলে গেছে দেখতে পাচ্ছ। বেশ ভালো খেতে, 35 টাকা অনুযায়ী এতটা ভালো খেতে, আর একদম মানে মুখে দিলেই গলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। বেশ ভালো খেতে, বেশ ভালো। সো দেখো, খাওয়া দাওয়ার পরে তোমাদের কাছে চলে এসেছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুর স্টেশনে, বাড়ি ফেরার পথে। শ্রীরামপুর স্টেশনে একটু ফাঁকা মনে হলো, তাই লাস্টের ভিডিওটা এখানে কন্টিনিউ করছি। মানে আজকের ভিডিওটা পুরো জগা খিচুড়ি হয়ে গেছে বলতে গেলে। মানে আমি তোমাদের একটা ঠিকভাবে প্রেজেন্ট করতে পারিনি ভিডিওটা। শ্যামবাজারে সকালবেলা গেলাম, ওখান থেকে ডাইরেক্ট বড় বাজারে চলে গেলাম, মানে উল্টো পাল্টা যাচ্ছে তাই ভিডিও হয়েছে। আজকের ভিডিওটা তোমরা একটু মানিয়ে নিয়ে, নেক্সট বার আমি কলকাতায় গেলে প্ল্যান করে যাব, এন্ড ভালো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। একটা জায়গায় গিয়ে সেই জায়গাগুলোর খাবার দাবার পুরোপুরিভাবে কভার করার চেষ্টা করব। আজকের ভিডিওটা একটু তোমরা ম্যানেজ করে নিও। আমি যতটা পেরেছি ভালো থেকে ভালো একটা ভিডিও করে তোমাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করেছি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও। দেখা হবে এমনই কোনো ভালো ভিডিওতে, বাট এর থেকে একটু ভালো ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা, খাও পিও চিল করো। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশানে রয়েছে, ভিডিও ডেসক্রিপশানে। তোমরা চাইলে একবার চেক আউট করে নিও, এখানেও ভালো ভালো ভিডিও আমি দিই।